আজকেই ঝাড়গ্রামে প্রশাসনিক সভা থেকে ভাষা সন্ত্রাস নিয়ে মুখ করেছেন ফের তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই দিনই হরিয়ানা থেকে আতঙ্কে ঘরে ফিরলেন ৮ থেকে ১০ বছর ধরে বাংলাদেশি কাজ করা সেই মানুষরা। তুফানগঞ্জের কোচবিহারের তুফানগঞ্জের যারা হরিয়ানায় কাজে গিয়েছিলেন প্রায় ৮ থেকে ১০ বছর ধরে তারা সেখানে কাজ করছিলেন। ১৫০ জন পরিযায়ী শ্রমিক নিজেরাই গেটের করে খরচ করে বাস ভাড়া করে ঘরে ফিরলেন হরিয়ানা থেকে। মুখের ভাষায় যে তাদের রুটি রুজি কেড়ে নেবে তা তারা কোনোদিন স্বপ্নেও ভাবেননি। হরিয়ানাতে গিয়েছিলেন কাজ করতে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শরদেন্দু। শরদেন্দু, ঠিক কি করেছে একসঙ্গে এতজন পরিযায়ী শ্রমিক ফিরে এলেন? তাদেরকে কে হরিয়ানাতে হেনস্থা করা হয়েছিল, কি বলছেন তারা? দেখো, যেটা প্রাথমিকভাবে জানা গিয়েছে যে হরিয়ানা থেকে কিন্তু কোচবিহারের তুফানগঞ্জ এলাকার যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তারা কিন্তু নিজেরাই কিন্তু বাস ভাড়া করে রীতিমতো তারা তুফানগঞ্জ তাদের যে নিজস্ব বাড়ি রয়েছে সেখানে তারা ফিরে রয়েছেন। অধিকাংশ পরিবারে কিন্তু সেখানে তারা যারা জানিয়েছেন যে ৮ থেকে ১০ বছর ধরে তারা সেখানে কাজ করছিলেন, কিন্তু বাংলা ভাষায় কথা বলতেই বা বাংলাদেশি সন্দেহেই তাদেরকে কিন্তু বিভিন্ন হেনস্থার শিকার হতে হয়েছে, এমনটাও কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু তাদের পক্ষ থেকে যেটা জানা গিয়েছে যে কোচবিহারের তুফানগঞ্জ থানার অন্তর্গত নাগকাটি, তারপরে বালাভূত, দেউচড়াই গ্রাম পঞ্চায়েত, সেখানকার প্রায় ২০০ পরিবার বেশি প্রায় কিন্তু ৮ থেকে ১০ বছর বেশি সময় ধরে কিন্তু তারা আমাদের পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় কাজ করেন। কিন্তু এই সম্প্রতি যে ঘটনা ঘটছে এই আতঙ্কেই কিন্তু তারা নিজস্ব একটা রীতিমতো বাস ভাড়া করে তারা কিন্তু নিজস্ব বাড়িতে ফিরে এসেছেন, অর্থাৎ কোচবিহারের এই তুফানগঞ্জে ফিরে এসেছেন। এবং সব মিলিয়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু যারা ফিরে এসেছেন তাদের মধ্যে কিন্তু আমি একটুখানি তোমাকে থামাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, নমস্কার। যে ঘটনা ঘটেছে গেটের কড়ি খরচ করে সুদূর হরিয়ানা থেকে বাস ভাড়া করে আজকে কোচবিহার তুফানগঞ্জে ফিরেছেন ১৫০ জন পরিযায়ী শ্রমিক, কি বলবেন? বিজেপির ষড়যন্ত্র, চক্রান্ত এবং অত্যাচার, বিজেপির অত্যাচার ইংরেজ জমানার অত্যাচারকে হার মানিয়ে দিয়েছে। বাংলার ওপর এই অত্যাচার বাঙালিরা কোনোদিন মেনে নেবে না। এবং যারা এখানকার নাগরিক বাইরে গিয়ে পেট চালাচ্ছিল, কাজ করছিল, তাদের ওপর এই জঘন্য অত্যাচার স্বাধীন ভারতে বিজেপির মতন একটা উচ্ছৃঙ্খল এবং ধর্মান্ধ পার্টি তারা বাংলাকে ঘৃণা করে, বাংলাকে বঞ্চনা করে, বাংলার মানুষকে মানুষ বলে মনে করে না, বাংলার ভাষাকে ভাষা বলে মনে করে না। সেই বিজেপিকে বাংলা ছাড়া করতে হবে, বিসর্জন দিতে হবে বঙ্গোপসাগরে। এই বাংলাতে বিজেপির স্থান নেই, কারণ যে অত্যাচার করেছে তার ফল ভোগ করতে হবে বিজেপিকে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য জয়প্রকাশ বাবু। কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। রয়েছেন আমাদের প্রতিনিধি শরদেন্দু। শরদেন্দু, যেমনটা বলছিলে, দেখো তোমাকে যেটা জানালাম যে কোচবিহারের তুফানগঞ্জ সহ জেলার বিভিন্ন প্রান্তে যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তারা কিন্তু রুটি বাড়তি কিছুটা আর্থিক উপার্জনের জন্য কিন্তু অনেকেই ৮ থেকে ১০ বছর থেকে তারা কেউ হরিয়ানা, কেউ পাঞ্জাব, কেউ রাজস্থানে তারা কাজ করছেন। কিন্তু এটা সম্প্রতি লক্ষ্য করা গেল যে গতকালই কিন্তু রীতিমতো বাস ভাড়া করে প্রায় লক্ষাধিক টাকা দিয়ে বাস ভাড়া করে তারা কিন্তু সেই যেখানে তারা কাজ করছিলেন সেখান থেকে তারা কোচবিহারে নিজের যে বাস ভবন সেখানে চোখে মুখে স্বাভাবিকভাবে একটা আতঙ্ক লক্ষ্য করা গিয়েছে। কারণ যেহেতু এখানে কাজের সমস্যা হচ্ছিল, তারা বাইরে গিয়ে কাজ করছিলেন, কিন্তু সেখানে গিয়ে বাড়তি কিছু টাকা উপার্জনের পরে এইভাবে যে হেনস্থা হয়ে তাদের আবার বাড়িতে ফিরে আসতে হবে, প্রায় নিজের দেশের রাজ্যে গিয়ে যদি এরকম পরিস্থিতির শিকার হতে হয়, এই আতঙ্কটা কিন্তু তাদের চোখে মুখে অবশ্যই রয়েছে। ধন্যবাদ আমার এই সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শরদেন্দু ধরের সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন। কি কাজ করতেন? প্লাইবোর্ডের। মানে এই যে বাড়ি ফিরে আসলেন কি খুব আতঙ্কে ছিলেন? হ্যাঁ, রাস্তাঘাটে হইয়াল্লা, প্ল্যাটফর্মে হইয়াল্লা। কি বলে তারা? তারা বলে তোমরা বাঙালি, তোমরা বাংলাদেশি, আমার এখানটা ভাগো। কত মানুষের গলা কাটিয়া কেটে রাস্তা দিয়ে থুইছে, দেখা যায় মোবাইলে, শুনি, নিজে চোখে দেখছিও। আমরা যে জায়গায় থাকছি ওই জায়গায় 4 বছরের বাচ্চা একটা আমার চোখ সামনে গলা কাটিয়া নালার মধ্যে ফালায় রাখছে। অন্য শুনে কি থাকুন যায়? কি কাজ করতে গিয়েছিলেন?
আমি ওখানে ইয়ে করি, আমার অটো আছে, টেম্পু চালাই, ড্রাইভিং করি। পরিবার নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, পরিবার সমেত থাকি। আমি বাসা বাড়ি রান্না কাজ করি। ঘর ভাড়া নিয়ে থাকেন ওখানে? হ্যাঁ, ঘর ভাড়া নিয়ে থাকি, রুম কিরায়া দেওয়া লাগে। এই যে বিদেশে কাজে যান, তাহলে কি আমাদের এই রাজ্যে কি কোনো কাজকর্ম নেই? কাজকর্ম থাকলেও ওখানকার মতো নেই। এখানে গ্রামে আর কি কাজ, এখানে কোনো ইন্ডাস্ট্রি এরিয়া নাই সেরকম যে এখানে কাজ করবে। ওখানে ইন্ডাস্ট্রি এরিয়া আছে, সোসাইটি আছে, ভালো ইনকাম হয়, তার জন্যই যাওয়া। এই যে ফিরে আসলেন, এখন কি করবেন এই রাজ্যে? এখন কি করব দেখি, 1-2 মাস থাকি, দেখা যাক হালত কীরকম হয়। যদি হালত ঠিক হয় তারপরে আবার যাব। হরিয়ানা গুরগাঁও সেক্টর 62 না উল্লাবাস। না, আতঙ্কের জন্যই চলে আসলেন? হ্যাঁ, উল্লাবাস ওদিকে আরো বেশি এই জন্য ওদিক থেকে আজকে আসলেন? হ্যাঁ, আজকে আসলাম আমরা। তাহলে এখন কি করবেন এখানে? এখন কি করি দেখি, বাড়িতে কিছু কাজ টাজ করে কাম দেখি, কাগজপাতি যদি ঠিকঠাক হয় ওগুলো করে টোরে নিয়ে যদি ওদিকে ভালো হয়, যদি ম্যাডামগুলো ফির ডাকে তাহলে যাবো ওদিকে। ম্যাডাম তো বললো যে তুই আসিস তাড়াতাড়ি। মানে বিদেশে যাওয়ার কারণটা? আল্লাহ, বিদেশে যাওয়ার কারণটা 2টা টাকার জন্যই যাওয়ার লাগে।